টমেটো দিয়ে নুডলস আমার মেয়ের খুব পছন্দ। এখন তার আবদার, আম্মু আমাকে এটা রান্না করে দাও। তো মেয়ের আবদার তো আর ফালানো যায় না, মেয়েকে এখন রান্না করে দিতেই হবে। এই যে আমরা রান্নাঘরে চলে আসলাম, এখন মা মেয়ে রান্না করব। আসলে ভাড়া বাসায় বাচ্চাকে একা একা নিয়ে কাজ করা খুব টাফ ব্যাপার। যারা থাকেন তারা তো বোঝেনি। আমি কাজ করি, আমার মেয়ে আমার পাশে এভাবে থাকে, ওকে নিয়েই আমার কাজগুলো করতে হয়। আর মেয়ে মানুষ না, আমি যখন কাজ করি তখন বলে আম্মু আমি এটা করব ওটা করব, মানে ওরও খুব আগ্রহ। তো এই আগ্রহ থাকাটা ভালো। আমি যখন কাটাকাটি করি, মানে ও দেখে ওর খেলনার জিনিস দিয়ে ওভাবে রান্না করতে চায়। আর এই যে ওকে যখন নুডলস রান্না করে দেই, ওর কাঁচা নুডলসটা খাইতেই হবে। এত নিষেধ করি তারপরে ও খাবেই। এই দেখেন এখন রান্না শুরু করে দিব। যখন রান্না করি কোলে ওঠার বায়না করে। নুডলস রান্না করে দিচ্ছি জন্য সে খুব খুশি, আদর করে দিচ্ছে। আরেকটা জিনিস দেখেন, এই ডিমগুলোতে 2টা করে কুসুম। এটা কি সম্ভব? আমি তো প্রথমে ভাবছিলাম এটা মনে হয় প্লাস্টিকের ডিম। পরে আমার বর বলতেছে না, এগুলা 2টা করে ডিম, কুসুমওয়ালা ডিম পাওয়া যায়। তো মেয়ে খুব খুশি। এই যে সস দিয়ে সে খাবে নুডলস রান্না করে দিচ্ছি। এই তো হয়ে গেছে আমার আম্মুর প্রিয় নুডলস টমেটো দিয়ে। দেখেন এটা দেওয়ার পর ওর রিয়াকশন। আর ওর একটা খুব বাজে অভ্যাস। রান্না হয়ে গেছে, এখন আমি আমার আম্মুটাকে খেতে দিব। এই নাও তোমার নুডলস। ওয়েলকাম। আমার সোনা, খাও তো, খেয়ে বলো তো কেমন হয়েছে। ওয়েলকাম মা। মজা হয়েছে? খুব মজা। আমাকে খাওয়াবা? এদিকে দেখো কেমন হয়েছে। এভাবে কেউ খায়? পচা মেয়ে, সুন্দর করে খাও। আচ্ছা আমি খাইয়ে দেই, আমি খাইয়ে দেই আম্মু। দিব? আমি খাইয়ে দিব।